আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনা মম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য আমি এক বাটি ময়দা ও গুড় নিয়ে নিয়েছি। তো ময়দাটাকে আমি ছেলে নেব একটা চালনি দিয়ে। ময়দাটা চালা হয়ে গেছে। এখন আমি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মিক্স করা হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। 4 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা কালো জিরে হাত দিয়ে ঘষে দিয়ে দেব। এখন আমি ময়দার মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একটু একটু জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, দেখুন। তো এখন ডোটাকে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। ডোটা থেকে লেচি কাটা হয়ে গেছে। এখন আমি একটা পিঁড়া নিয়ে নিয়েছি। এখন কেটে রাখা যে লেচিগুলো রয়েছে, ওই লেচির মধ্যে দিয়ে একটা লেচি নিয়ে লম্বা করে ফিতের মতো করে নেব। তো সরু ফিতের মতো লম্বা করে নিয়েছি। এখন আমি এটাকে একটা চাকুর সাহায্যে কেটে নেব। আঙুল গজার শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সবটাকেই আমি কেটে শেপ দিয়ে নেব। তোমার সবগুলোই শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে ফ্রাই প্যানটাকে বসিয়ে দেবো। ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। তেলটা গরম হয়ে গেছে। আমি শেপ দেওয়া আঙুল গজাগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে যাচ্ছে আর কালারটাও কি সুন্দর আসছে। তো এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে এগুলো উঠিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। বন্ধুরা, সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি সবগুলোই প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি এখন শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য আমি প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এখন একটু জল দিয়ে দেব। তো পানিটা ফুটে গেছে। এখন আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি, গুড়গুলো দিয়ে দেব পানির মধ্যে। গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেব। গুড়টাকে পুরোপুরিভাবে গলিয়ে নিয়েছি একদম, দেখুন। এখন গুড়টাকে খুব ভালো করে গাঢ় করে নেব। বন্ধুরা, গুড়ের মিশ্রণটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এই যে করে রাখা যে খাস্তা কাঠিটা দিয়ে দেব। দিয়ে গুড় কাঠি বানিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে গুড়টাকে পুরোপুরিভাবে লাগিয়ে নেব এই কাঠির গায়ে। তো খাস্তা কাঠিটাকে গুড়ের মধ্যে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। তো গুড় কাঠিটা গুড়ের মধ্যে দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে। গ্যাসটাকে অফ করে দিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ। এটা যত ঠান্ডা হবে তত কাঠির সঙ্গে গুড়টাকে লেগে যাবে গায়ে। দেখুন যত ঠান্ডা হচ্ছে তত গুড়টা কাঠিটার গায়ে লেগে যাচ্ছে। তো দেখুন গুড় কাঠিটা কত সুন্দর হয়েছে। আমি এটাকে এবারে ঠান্ডা হয়ে গেছে, এটাকে প্লেটে উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার গুড় কাঠির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আমি একটা ভেঙে দেখব কেমন হয়েছে। দেখুন কত খাস্তা হয়েছে। দেখুন
কত খাস্তা, কত কত মুচমুচে হয়েছে। তো বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে, অসাধারণ লাগবে খেতে, দারুণ টেস্টিফুল লাগবে। দেখলেন তো কেমন হয়েছে, কত মুচমুচে, কত খাস্তা। তো বাড়িতে ফ্যামিলিকে দেবেন, বানিয়ে দেখবেন, খুবই ভালো বলবে, খুবই ভালো বলবে, অসাধারণ বলবে। ফ্যামিলি ছোট বড় সবাই ভালো বলবে। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।